অবৈধ ব্যবসা করতাম নি, ইয়াবার ব্যবসা করতাম নি, বাবার ব্যবসা করতাম নি আমরা। এটা করতো জানি কাস্টমার যাও ওপেন বাবা ব্যবসার ওপেন অবৈধ ব্যবসা করে, এটা বন্ধ করাই না কেন, এটা অভিযান দেওয়াই না কেন। নামাজের জন্য আইসা গাড়িটা রাখছি মসজিদের সামনে, নামাজও যাবে, ওই আমাকে তৈরি ফলাইছে মনে করেন আপনার অভিযানে। সাথে সামনে হয়তো তাদের কারাদণ্ড দেওয়ার বিষয় আমরা ভাবতে হবে, কারণ জরিমানা করে পুরোপুরি আমরা হকার উচিত করতে পারছি না। এখানে আসলে কি হয়েছে? ও ভাই গালি নামছি ভাই, ওই যে আমি ওয়াজও দিলাম কি বালিয়া মাঠে দিলাম, এটা বলি না কি হয়েছে আসলে সেটা আসলে দেখানোর চেষ্টা করবো। এটা করতাম ভাই, এগুলো কত টাকার মাল আছে? ওখানে রয়েছে বেশি টাকার মাল নাই, কত টাকা? তো 600 টাকার মাল হইব, বেকারি মাল লাগে বেচলে না পয়সা রুজি করতাম। হকার যখন নিষিদ্ধ 500 হ্যাঁ 500 টাকা 500 হকার যে নিষিদ্ধ এটা তোমরা জানো? দোকান নিষিদ্ধ হলো, আমরা কিতা করতাম কিতা হোক আপনি আমরা কই যেতাম, অবৈধ ব্যবসা করতাম নি, ইয়াবার ব্যবসা করতাম নি, বাবার ব্যবসা করতাম নি আমরা। এটা করতো জানি কাস্টমার যাও ওপেন বাবা ব্যবসার ওপেন অবৈধ ব্যবসা করে, এটা বন্ধ করাই না কেন, এটা অভিযান দেওয়াই না কেন। আমরা বাদ হই সুর হই চিন্তাই হই পরে কইবানে ভালো হোক, পরে কইবানে আপনারা ভালো হোক, আমরা বাদই মতো বাদ হওয়ার লাগে আপনারা তা করেন না। আপনার কত টাকার মাল আছে? আপনার 1000-1500 টাকার মাল আছে, এটা পুরান মাল। আচ্ছা, আপনারা কি জানেন না এই জায়গায় বসা অবৈধ? এখানে অবৈধ আমরা তো জানি, তা এখানে তো আমি ব্যবসা করি না। আমি যে হাইটে হাইটে ফাড়ায় ফাড়ায় আমি ব্যবসা করি। এখানে নামাজের জন্য আইসা গাড়িটা রাখছি মসজিদের সামনে, নামাজও যাবে, ওই আমাকে তৈরি ফলাইছে মনে করেন আপনার অভিযানে। এখন 1000 টাকার মাল আছে দোকানে? এখানে 1000-1500 টাকার মাল আছে। 1000 টাকা। এখন আমি 1000 টাকা কোথায় ভাই, আমার কাছে টাকা আছে মাত্র 350, আমি অফারে বিক্রি করে আইছি। এখান থেকে আমি কিরকম দেই আর আমি কিরকম চলি, কারণ এইটার উপরে আমার ব্যবসা। শীতের মালের ব্যবসা করি। আর 1000 টাকা বেশি তো কমছে। 1000 টাকা আমার জন্য খুব বেশি, কারণ আমি এখন যে ফাইন লাগাইছি আমি 1000 টাকা দিতে পারতেছি না। আপনারা আসছেন কেন? এখন তো ফাইন দিতেই হবে। এখানে তো আমি মনে করেন দোকানদারি করি না, আমি জানি না এখানে যে নিষিদ্ধ। আমি গাড়িটা লাগাইছি, ব্যবসা তো করতেছি না। আমি হেরান হয়েছি নামাজ পড়ার জন্য, আজান হয়েছে নামাজ পড়তে যাবো, এইটাই আমার হইল অপরাধ। এখন কি আপনি 1000 টাকা ফাইন দিয়েছেন? না, আমি 1000 টাকা মিলাইতে পারতেছি না, এই জন্য আমি ফাইন দিতে পারতেছি না। 1000 টাকা আমার রসিদ এখনো ফাইন নাই, আমার ছেলেকে পাঠাইছি আওলার টাকার জন্য। 1000 টাকা নিয়ে আসলে আমি এখানে 1000 টাকা জমা দিব। আপনার 1500 টাকার দোকান, জি। 1000 টাকা ফাইন হলে ভবিষ্যতে কি আপনি এভাবে ব্যবসা করবেন? না, এভাবে ব্যবসা জীবনেও করবো না, আমি জীবনেও করতে পারবো না। জায়গা দেওয়া হয়েছে আপনার সাথে? নির্দিষ্ট জায়গাতে হয়েছে আমাদের, ঠিক আছে। এখানে মনে করেন আপনার আমি জায়গা পাই নাই, জি আর এলো ইয়ার আইতে আছে যে হাউস স্ট্রিট গেছে স্যার, নিয়ে আইতে রিক্সায় পাঠাইছে, কইছে 1000 টাকা নিয়ে আইতো আওলার। আমি তো এখানে পরিচিত নাই দোকানদার, আমি তো এখানে দোকানদারি করি না স্যার, যার কারণে আমার সাথে পরিচিত নিয়ে আইবো। এইটা তো ভাই অনেকদিন ধরে আপনি জানেন না, এমন কোন কথা হয় না ভাই, আপনি জানেন যে আমি জানি, ঠিক আছে, কিন্তু আমি তো এখানে ব্যবসা করতেছি না, খালি দেখতেছি, এই জন্য আমি গাড়িটা পার্কিং করতে ছেলে হয় স্যার। আপনারা নিয়ে যাবো, দোকান থাকবে করবেন এখন স্যার নিয়ে আসতে আপনারা নিয়ে যাই এখান চিনে না স্যার, ডিসঅফিস চিনবে এখান চিনতে পারবে না, কারণ এখানে গেছে না। কি এখন দাঁড়া থাকবে আপনি চলেন আমাদের সাথে, চলেন এটা থাক চলেন। আমার তো পুরার দোকান করে না, তো আমি তো এই যে মহল্লায় গেছি। নিষিদ্ধ হওয়ার পরেও হকার বসতেছে এবং আজকে আপনারা অভিযানে এসেছেন, কি বলবেন? আমরা তো অভিযান চালু রাখছি এবং আপনারা জানেন যে হকার যে আমাদের যে একটি নির্দেশনা ছিল যে হকার মুক্ত সিলেট আমরা করবো, তো আমাদের অভিযান চালু আছে। এবং আপনারা জানেন যে হকার আগের চেয়ে অনেক কম আমরা দেখতে পাচ্ছি এখন, ফুটপাতও আগের চেয়ে অনেক বেশি এখন ফাঁকা এবং জনগণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। কিন্তু আমরা পুরোপুরি এখনো হকার মুক্ত করতে পারিনি সিলেট, এবং সেই জন্যই ডিসি স্যারের নির্দেশে আমরা আমাদের অভিযান চালু রাখছি এবং খুব শীঘ্রই আমরা আশা করি যে হকাররা তাদের যে নির্ধারিত স্থান সেখানে শিফট করবে এবং আমাদের এই অভিযান আমরা সমাপ্ত করতে পারবো। স্যার, নির্দিষ্ট জায়গা দেওয়া হচ্ছে তাদেরকে, তারপরেও তারা যেভাবে লুকোচুরি খেলছে আপনাদের সাথে, আপনারা যত চেষ্টা করেও থামাতে পারছেন না। পরবর্তীতে এই নিয়ে আর কোনো পরিকল্পনা রয়েছে কি? এটা অবশ্যই যেটা হচ্ছে যে এখন আমরা যেটা করছি যে অভিযান আরো কড়াকড়ি হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আগে হয়তো জরিমানার টাকা আরো কম হতো, এখন জরিমানার টাকা আমরা বাড়িয়ে করছি এবং একই সাথে সামনে হয়তো তাদের কারাদণ্ড দেওয়ার বিষয় আমরা ভাবতে হবে, কারণ জরিমানা করে পুরোপুরি আমরা হকার উচিত করতে পারছি না। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা হয়তো আরো কঠোরতর শাস্তি ব্যবস্থা করতে হবে বলে মনে হচ্ছে। ভবিষ্যতে কি আসলে সিলেটবাসী তার কাঙ্ক্ষিত সিলেট কি দেখতে পারবে? অবশ্যই অবশ্যই। আপনারা জানেন যে এখন অনেক ফাঁকা থাকে ফুটপাত এবং সাধারণ
জনগণ আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে চলাচল করে। বিশেষ করে যদি ব্যস্ততম 3টি এলাকার কথা আমি বলি, আম্বরখানা, জিন্দাবাজার এবং বন্দর, এই 3 এলাকাতে আমরা অনেক স্ট্রিক্টলি দেখি এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে ব্যস্ততম এলাকাগুলোতে যাতে হকারদের আমরা পুরোপুরি সরিয়ে দিতে পারি এবং একই সাথে অন্যান্য এলাকাগুলোতে আমরা অভিযান চালু রেখেছি। তো আশা করি খুব দ্রুতই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ।